নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের যে পরবর্তী অপোনেন্ট, সেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল, যাদের বিরুদ্ধে খেলবে তুর্কমেনিস্তানের ক্লাব এফকে আরকাদাগ, তাদের নিয়ে একটা ডিটেলড ভিডিও নিয়ে চলে এসেছি। ইস্ট বেঙ্গল তাদের আইএসএলে প্লে অফের আশা শেষ, তাদের একটা ক্ষীণ আশা বেঁচে ছিল, কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করায় তাদের আর প্লে অফের আশা আর বেঁচে নেই। সুতরাং এই মুহূর্তে তাদের পাখির চোখ কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল। ভুটানের গ্রুপ স্টেজে তারা অসাধারণ পারফর্ম করে কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। সুতরাং এইবার তাদের মূল লক্ষ্য হচ্ছে এফকে আরকাদাগকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করা। বাট সেটা কি সহজ হবে অস্কার ব্রুজনের দলের জন্য? একদমই নয়। আর সেটার কারণেই কিন্তু এই ভিডিওতে আমি এফকে আরকাদাগ নিয়ে কথা বলবো। প্রথমে এফকে আরকাদাগ নিয়ে যেটা বলতে হয়, এই ক্লাবটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ও একটা মজার ঘটনা ঘটার পর। সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের যে প্রেসিডেন্ট, সেটা হচ্ছে গুরবাঙ্গালি বার্দি মোহাম্মদ দেও। তিনি কিন্তু তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট ছিলেন 2006 থেকে 2022 অবধি। এবং 2022-এ প্রথমে বলি, এই পিরিয়ডটা চলাকালীন তাকে কিন্তু একটা নিক নেম দেওয়া হয়, আর সেটা হচ্ছে আরকাদাগ। আর এখান থেকে কিন্তু নামটা আসে। আরকাদাগ মানে হচ্ছে রক্ষাকর্তার নায়ক। তাকে কিন্তু এই নিক নেমটা দেওয়া হয়। আর তিনি যখন তার একেবারে 2022-এ যখন তার ছেলের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেবেন বলে ডিসাইড করেন, তখন তার একটা শেষ ইচ্ছা হয় যে তার এই আরকাদাগ নামে একটা শহর স্থাপিত করবেন, এবং সেই তার ইচ্ছা তার পূরণ করা হয়। আরকাদাগ নামক একটি শহর স্থাপিত করা হয় তারই নামে। আর তারপর 1 এপ্রিল 2023-এ আরকাদাগ নামক ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এবং ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই তুর্কমেনিস্তানের যে প্রথম টায়ারের যে লিগ, ফার্স্ট টায়ার লিগ, যেটা ইয়োকারি লিগ, সেখানে কিন্তু খেলা শুরু করে আরকাদাগ। আর শুধু তাই নয়, তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে যে ট্রান্সফার উইন্ডো হয়, সেটাকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা সমস্ত ফুটবলারদেরকে সই করাতে পারে। আর এই ক্লাবটা প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই ন্যাশনাল টিমের, তুর্কমেনিস্তান জাতীয় দলের যারা প্লেয়াররা ছিল, বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু এসে এই আরকাদাগ ক্লাবে এসে সই করে। এবং তারপর থেকে শুরু হয় সেই ক্লাবের যাত্রা। তারপর থেকে কিন্তু তারা প্রথম থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা আধিপত্য দেখিয়েছে তুর্কমেনিস্তানের লোকাল লিগে। 2023-এ তারা সবকটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়, এবং 2024-এও কিন্তু তারা সবকটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। এই সময়কালীন তারা কিন্তু একটি নজির গড়ে ফেলতে পারতো, বাট আনফর্চুনেটলি সেটা পারেনি। আর সেটা হচ্ছে সেল্টিকের টানা 62টে ম্যাচ জেতার, যেটা হচ্ছে হাইয়েস্ট উইনিং স্ট্রিক, আর যেটা কিন্তু স্বীকৃতি পেয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। আর এই আরকাদাগও কিন্তু সেটা প্রায় গড়ে ফেলেছিল, বাট একটি ম্যাচের জন্য তারা সেই সেল্টিকের রেকর্ডটা ছুঁতে পারেনি। আর সেই ম্যাচটি হলো ইএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজের একেবারে শেষ ম্যাচ। এই এফকে আরকাদাগ এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে তারা মাজিয়া এবং আরেকটি ক্লাবকে হারাতে পারলো। গ্রুপ স্টেজের শেষ ম্যাচে কুয়েতের আল শারাবি ক্লাবটিকে কিন্তু হারাতে পারেনি। আর সেখানেই তারা কিন্তু তাদের যে উইনিং স্ট্রিক ছিল 61 ম্যাচের, সেখানে কিন্তু সেটা শেষ হয়। বাট উইদাউট এনি ডাউট এই ক্লাবটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। সুতরাং অস্কার বুঝে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। আর এফকে আরকাদাগে স্পেশালি যার উপর নজর থাকবে, সেটা হচ্ছে তাদের সেন্টার ফরওয়ার্ড দিদার দুর্দিয়েভ। তিনি কিন্তু শেষ দুটো মৌসুমেই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা। 2023-এ তিনি করেছেন 27টি গোল, এবং 2024-এ তিনি একা করেছেন 31টি গোল। সুতরাং ইস্টবেঙ্গল এবং এফকে আরকাদাগ যখন মুখোমুখি হবে যুব ভারতী, তখন কিন্তু বাড়তি নজর রাখতে হবে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের এই স্ট্রাইকারটির উপর। আর যদিও অ্যাট দ্য সেম টাইম ইস্টবেঙ্গল কিন্তু পাচ্ছেন না আনোয়ার আলীকে ফার্স্ট লেগে। দ্বিতীয় লেগ, যেটা 12ই মার্চ হবে তুর্কমেনিস্তানে, সেখানে পাবে নাকি এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তার কারণ বেঙ্গালুরু ম্যাচে হাফ টাইমের আগে আমরা সবাই দেখেছি আনোয়ার আলীকে চোট পেয়ে মাঠ ছাড়তে, এবং ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো কিন্তু নিজেই জানিয়েছেন যে আনোয়ার আলীর যে চোটটা পেয়েছেন সেটা সারতে অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগবে। আর সেটাই যদি সত্যি হয়, তাহলে কিন্তু আনোয়ার আলীকে দুটো লেগেই পাবে না ইস্ট বেঙ্গল। সুতরাং আনোয়ার আলীকে ছাড়া অস্কার ব্রুজোকে কিন্তু হেক্টর ইয়োস্তে এবং লাল চুংনুকে নিয়েই কিন্তু ডিফেন্স সাজাতে হবে। এবং এবার এফকে আরকাদাকে নিয়ে যদি আরও বলতে হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে এই ক্লাবটার 90% ফুটবলারই কিন্তু জাতীয় দলের, মানে অ্যাটলিস্ট 17টা ফুটবলারই কিন্তু তুর্কমেনিস্তান ন্যাশনাল টিমের। আর সেখানে দেখতে গেলে তুর্কমেনিস্তান ন্যাশনাল টিমের ফিফা র্যাঙ্কিং যদি আমরা দেখি, সেটা হচ্ছে 144th। সুতরাং সেই জায়গায় ইন্ডিয়া থেকে একটু তারা পিছিয়ে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কমেন্টটাও অ্যাড করতে চাই, 120 থেকে 150-এর মধ্যে যতগুলি দল রয়েছে, যতগুলি কান্ট্রি রয়েছে, সবকটাই কিন্তু বলতে গেলে প্রায় একই রকমই ফুটবল খেলে। সুতরাং সেই জায়গায় অতটা হালকা নিলেও হবে না কিন্তু তুর্কমেনিস্তানের ক্লাবকে। আর অ্যাট দ্য সেম টাইম
এই আরকাদাগ কিন্তু আল্টি নাসিরকে 4-0 হারিয়েছে, যেই আল্টি নাসিরের কাছে হার মেনেছিল ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগ 2 এর কোয়ালিফায়ারে। সুতরাং বেশ সতর্ক থাকতে হবে, বাট এট দ্য সেম টাইম আমরা যদি দেখি সেই আল্টি নাসির ম্যাচের সময় ইস্টবেঙ্গল যেরকম স্টেজে ছিল আর এখনকার ইস্টবেঙ্গল কিন্তু প্রায় অনেকটা তফাৎ। তখন সদ্য মৌসুম শুরু হয়েছে, ডুরান্ডের চলাকালীন সেই ম্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই ভালো ফর্মে রয়েছে, স্পেশালি অস্কার বোথনের তত্ত্বাবধানে। সুতরাং তারা কিন্তু এফকে আরকাদাগের সাথে পায়ে পা রেখে কিন্তু লড়াই করতে পারবে, এইটুকুনি কিন্তু কথা দিতেই পারি এই মুহূর্তে। এরপর বাকি যে আপডেট সেটা হচ্ছে এই আরকাদাগ রিপোর্ট অনুযায়ী যা শোনা যাচ্ছে, তারা কলকাতায় আসার আগে দুবাইতে তারা 12 দিনের ক্যাম্প করেছে। তার কারণ তুর্কমেনিস্তান যদি আমরা দেখি সেখানকার টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 7 to 8 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেকটাই ঠান্ডা কম্পেয়ার টু কলকাতা। কলকাতায় কিন্তু বেশ গরম, সেই কারণে কলকাতায় নেমেই সঙ্গে সঙ্গে কলকাতার গরমের সাথে মানিয়ে নিতে তাদের যাতে অসুবিধা না হয়, সেই কারণে দুবাইতে কিন্তু তারা 12 দিনের ক্যাম্প করে এসছেন। তারা কিন্তু ম্যাচের ঠিক 2 দিন আগেই কিন্তু কলকাতায় পা রেখেছেন। ইস্টবেঙ্গল যখন বেঙ্গালুরু ম্যাচটা খেলছিল ঠিক সেই সময় রবিবার রাতেই কিন্তু কলকাতায় পা রেখেছে আরকাদাগ, এবং 5 তারিখ ম্যাচের আগে তারা কিন্তু 2টো কমপ্লিট ট্রেনিং সেশন পাবে। আর সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে তারা 2 তারিখ যেহেতু বেঙ্গালুরু ম্যাচটা খেলেছে, আর সেই জন্যে 3 তারিখ তার ফুটবলারকে কিন্তু বিশ্রাম দিতেই হবে। আর সেই কারণে 5 তারিখ ম্যাচের আগে শুধুমাত্র 4 তারিখ একটি কিন্তু ট্রেনিং সেশন করে ম্যাচটি খেলতে নামবে ইস্টবেঙ্গল দল। সুতরাং এখন এটাই দেখার বিষয়, ঘরের মাঠে অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা ইস্টবেঙ্গল, কারণ অবভিয়াসলি লাস্ট লেগটা যেহেতু তুর্কমেনিস্তানে, সুতরাং সেটা বেশ কঠিন হবে। সুতরাং ইস্টবেঙ্গলের জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে তুর্কমেনিস্তানকে অ্যাটলিস্ট 1 বা 2 গোলে হারানো, কিন্তু সেটা কি করে দেখাতে পারবে অস্কার বোতনের ফুটবলাররা, সেটাই এখন বড় প্রশ্ন। সুতরাং ইস্টবেঙ্গল ভার্সেস এফকে আরকাদাগে 2টো লেগেই কি প্রেডিকশন হবে, আপনারা কি মনে করছেন একদম জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।